আপনার নর্মাল ফটোকে এক ক্লিকে কাশফুলের ব্যাকগ্রাউন্ডে এডিট করতে পারবেন। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে তিনটা অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে লাইটরুম, একটা স্কেচবুক আর একটা ফটোরুম। তো এই তিনটা অ্যাপ্লিকেশন আমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমাদের কিছু ইমেজ প্রয়োজন, সেই ইমেজগুলোর লিঙ্কও আমরা দিয়ে দিব। ওই ইমেজগুলো ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ফটোরুম অ্যাপ্লিকেশন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক দেব। তারপর এখান থেকে আমাদের যে ফটোটা আছে, যে ফটোটা এডিট করতে চাই কাশফুলের ব্যাকগ্রাউন্ডে, যে ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এআই ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক দেব। এখানে সিম্পলি ক্লিক দেওয়ার পর আমাদের অনেক অপশান আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট এ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজে ক্লিক দেব। ইমেজে ক্লিক দেওয়ার পর ইমেজ যেটা আসবে এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমাদের ফটোটা সিলেক্ট করে নিব। যে ফটোটা আমরা ডিসক্রিপশন বক্সে দেব, এই ফটোটা এখানে আপনার ইম্পোর্ট করার পরে এইরকম রেজাল্ট আসবে। এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যে কোনো একটা ফটোর উপর ক্লিক দিলাম, যে ফটোটা ভালো হবে ওই ফটোর উপর ক্লিক দেবেন। দেওয়ার পর এখান থেকে শেয়ারে ক্লিক দেবেন। শেয়ারে ক্লিক দেওয়ার পর সেভ টু ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমরা ফটোরুম থেকে ব্যাক যাব, যাওয়ার পর স্কেচবুকে আমরা এখানে প্রবেশ করব। এখন নেক্সট স্কেচবুকে নেক্সট যেটা কাজ ওপেন করার পর আমাদের যে ফটোরুম থেকে আমরা যে ফটোটা আমরা ডাউনলোড করলাম ওই ফটোটা এখানে আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর ইম্পোর্ট ইমেজে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা একটা শ্যাডোর পিএনজি ইম্পোর্ট করব। এই পিএনজি ও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবেন। শ্যাডোর পিএনজি আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন কি রকম আমাদের রিয়েলিস্টিক লাগতেছে। তারপরে আমরা এখন ফেসের কাজ করব। আমাদের ফেসে অন্যরকম দেখাইতেছে, এখন ফেসটা স্মুথ করব। তার জন্য ফটো লেয়ারের উপর ক্লিক দেবো, ডুপ্লিকেট লেয়ার করব। লেয়ার করার পর ব্রাশে ক্লিক দেবো। আমি এখানে যে ব্রাশটা সিলেক্ট করতেছি ওইটাই করবেন। করার পরে এখান থেকে আপনারা 5 আর 46 এখান থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে ব্রাশটা ড্র করবেন, ফেসের উপর ড্র করবেন। আমি ড্র করতেছি, দেখেন কীরকম স্মুথ হইতেছে, একবারে লাইভ প্রুফ আপনারা দেখতে পারবেন। এইভাবে আপনারা নিজের ধীরে সুস্থে স্মুথ করে নেবেন আপনার যে ফটোটা। আমি একটু ফাস্ট করতেছি আর আমার স্মুথটা অন্যরকম হয়ে যাইতেছে, যেহেতু জোরে কাজ করতেছি এর জন্য। তো আপনারা আপনাদের সময় নেবেন, নেওয়ার পর আপনার ফটোর উপর সুন্দরভাবে স্মুথ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু সম্পূর্ণ রেডি। একবারে আফটার এখন বিফোর এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু একবারে স্মুথ হয়ে গেছে। এখানে আফটার আর বিফোর একবারে পিসির মতন স্মুথ করলাম। স্মুথ করার পর আবার প্লাস আইকনে ক্লিক দেবো। দেওয়ার পর ইম্পোর্ট ইমেজে ক্লিক দিব। ইম্পোর্ট ইমেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার একটা ইমেজ দেবো। এটা হচ্ছে আমাদের একটা শ্যাডো নিব বা আমরা সূর্যের যে আলো এটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা এই লেয়ারটা উপরে দেব। উপরে দেওয়ার পর এখান থেকে আমরা করব লেয়ারটা, আমরা যে সূর্য লেয়ার এখানে আমরা যে স্যাচুরেশন এটা কমাই দেওয়ার পর আমরা লেয়ারটা এখানে নিব। নেওয়ার পর এখানে সব কিছু কমপ্লিট। তো এই শ্যাডোটা দিয়েছিলাম, এই শ্যাডোর কালারটা একটু হালকা বাড়াই নেব। বাড়াই নেওয়ার পর এখান থেকে আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য এখান থেকে উপরে দেখতে পারবেন 3 ডট মেনু আইকন। তো এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে শেয়ার যে অপশান, এখান থেকে সেভ টু ডিভাইস এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে আমরা একটা সেভ করে দেবো। সেভ করার পর লাইট রুমে যাব। এখন নেক্সট কাজ কিন্তু লাইট রুমে একবারে লাস্ট ফিনিশিং। লাইট রুমটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমাদের যে পিকটা স্কেচবুকতে আমরা সেভ করলাম ওই পিকটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখান থেকে পিসেট যে অপশান এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা পিসেটগুলো অ্যাপ্লাই করব। নর্মালি আপনাদের যে পিসেট আছে ওই পিসেটগুলো আপনারা কিন্তু ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি একটা পিসেট অ্যাপ্লাই করলাম। দেখতে পাচ্ছেন আফটার এবং বিফোর কীরকম লাগতেছে। তো রাখার পর এখান থেকে শেয়ার অপশান ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একবারে লাইভ প্রুফ কীরকম এডিট হলো। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর এরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।